বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিটটি ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লা দিয়ে চালু করা হয়। এতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আবু বকর সিদ্দিকী জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিট চালুর পর সেখান থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর আগে গেল ৯ আগস্ট অয়েল পাম্পের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে সর্বশেষ তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। আর আগে থেকেই ২টি ইউনিট বন্ধ ছিল। এদিকে তীব্র গরমের মধ্যে সারা দেশে লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এতে কমে গেছে কলকারখানার উৎপাদন। বিদ্যুতের লোডশেডিং এর বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল জানাবেন যে টাঙ্গাইলে দিনরাত কত ঘন্টা লোডশেডিং হচ্ছে এবং জনজীবনে এর কি প্রভাব পড়ছে? জি হাবিবা, বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। তো টাঙ্গাইলে কিন্তু বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। তো ১৬ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং দেওয়া হচ্ছে। তীব্র গরমের মধ্যে সাধারণ মানুষের কিন্তু হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। আমি হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। এই গরমের কারণে হাসপাতালগুলোতে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত যে সমস্ত রোগ রয়েছে সেই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি কলকারখানার দিকে যদি যেতে চাই, যে সেই কলকারখানাগুলোতে কিন্তু উৎপাদন অর্ধেকেরও কমে নেমে এসেছে। উৎপাদন নেই বললে চলে। এতে করে শ্রমিকরা যারা দিন মজুরির ভিত্তিতে, তারা কাজের ভিত্তিতে যারা টাকা পেতেন বা শ্রম বিক্রি করতেন, তারা কিন্তু অনেকটাই বেকার হয়ে পড়েছেন। এছাড়াও আমি শিল্প কারখানায় দিকে যদি যেতে চাই, সেখানে কিন্তু উৎপাদন কিন্তু নেই বললেই চলে। টাঙ্গাইলে কিন্তু এর আগেও যেটি জানিয়েছিলাম যে প্রায় ২,০০০-এর মতো রাইস মিল রয়েছে। সেই রাইস মিলগুলোতে বিদ্যুৎ না থাকাতে অনেক ভোগান্তি কিন্তু যেহেতু রয়েছে এবং উৎপাদনও কিন্তু চালের উৎপাদন অর্ধেকেরও কমে কিন্তু নেমে এসেছে। আমি পোলট্রি খামারিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রতিদিনই যে গরম দেখা দিয়েছে, তীব্র দাবদাহ কিন্তু চলছে টাঙ্গাইলে এবং এই দাবদাহের মধ্যে কিন্তু অনেক মুরগি কিন্তু প্রতিনিয়তই মারা যাচ্ছে। এছাড়াও আমি কৃষির বিষয় যদি আসতে চাই, যে কৃষি ক্ষেত্রে কিন্তু যখন আমন মৌসুম চলছে, রোপা আমন, সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু সেচ দিতে হচ্ছে। তবে এই সেচ দেওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো কিন্তু সেচ দিতে পারছেন না। অনেক জায়গাতে কিন্তু সেই মাটিও কিন্তু ফেটে যাচ্ছে এই লোডশেডিং এর কারণে। এবং গরম, মোট কথা যে মানুষের যে জনজীবন এবং বাহিরে কিন্তু লোকজন তেমনটা বের হতে পারছেন না। সাধারণ যে খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু খেতে খামারে কাজ করা তাদের কিন্তু অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে। কাজ ঠিক মতো তারা কিন্তু কাজ করতে পারছে না। আমি বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে টাঙ্গাইলে বিদ্যুতের চাহিদা রয়েছে ২৩০ থেকে ৪০ মেগাওয়াট। সেক্ষেত্রে কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছেন ১২০ থেকে ৩০ মেগাওয়াট। সেক্ষেত্রে যে অর্ধেকেরও বেশি কিন্তু কম কিন্তু সরবরাহ রয়েছে এই টাঙ্গাইলে। আর যার কারণে বিদ্যুৎ বিভাগ বলছেন যে প্রত্যেকটি জায়গাতেই তারা এই লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। তবে যেটি বলছেন যে এই তাপদাহর কারণে কিন্তু বিদ্যুৎ উৎপাদন আরও কমে যাচ্ছে এবং যেহেতু দিনাজপুরের পার্বতীপুরেও কিন্তু বিদ্যুতের যে সমস্যা সৃষ্টি হয়েছে উৎপাদনের, সেই প্রভাব কিন্তু এখনো সারা বাংলাদেশেই এসে পড়েছে। তবে কবে নাগাদ এর উত্তরণ হবে তা কিন্তু এখনো ঠিক মতো বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।